এই মজাদার আমের আচারের রেসিপিটি আপনারা পেয়ে যাবেন দিনাজ ড্রিম পেজে। হ্যাঁ বন্ধু ও বান্ধবীরা, এই আচারটা বানিয়ে ফেলেছে আমার মা আমাদের জন্য। তাই আমিও বলবো খুব অল্প কয়েকটা উপকরণ দিয়ে আপনারাও চাইলে আম থাকতে থাকতেই বানিয়ে ফেলতে পারেন। সো হ্যালো বন্ধুরা, আজকে আমি আম মাখাবো। তো আম মাখানোর জন্য আমি নিয়েছি মরিচ বাটা, আর সাথে ছিল রসুন বাটা, আর নিয়েছিলাম শুকনো মরিচ গুঁড়ি করে। আর এই যে গ্লাসে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমের রস। প্রতি বছর যখন আমার মা এই আচারটা মেক করে আমাদের জন্য, তখন আমের যেই অবশিষ্ট রসটা থাকে সেটা আমরা ফেলে দিই। কিন্তু এই বছর আমাদের গাছে কোনো আম হয়নি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আম মাখাচ্ছি, সাথে আমের আচার দেখালাম আপনাদেরকে। এই আমগুলো আমরা কোথায় পেয়েছি জানেন? এই আমগুলো আমাদের বাসায় পাঠানো হয়েছিল ঢাকা থেকে। আমার আন্টি জানে আমি প্রচুর টক পছন্দ করি। আমার আন্টি এও জানে যে এইবার আমাদের গাছে আম হয়নি, তাই তো আন্টি তার যথাসাধ্য চেষ্টা করে আমাদের জন্য ঢাকা থেকে আম পাঠিয়ে দিল। আমার আন্টির জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এত সুন্দর করে আমি আমগুলোকে মাখিয়ে নিলাম, জানি তোমাদের অনেকেরই খেতে ইচ্ছা করতেছে দেখে, বাট ট্রাস্ট মি, আমাদের গাছে এবার আম হয়নি যে তোমাদের জন্য পাঠাবো। ভাবতেই খারাপ লাগে, প্রতি বছর যেই আম আমরা ফেলে দেই, এবছর সেই আম আমরা চোখেও দেখতে পাচ্ছি না। আর রইল বাকি আমের রস মেখে খাওয়া। এই রসগুলোকে আমি কখনোই খেতাম না যদি না আমাদের বাসায় এবার আমের সংকট দেখা দিত। শুধুমাত্র কি বাসায়, আশেপাশে কোথাও আম কিনতে পাওয়া যাচ্ছে না। কি একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম এইবার। একটুখানি খেয়ে দেখলাম সব কিছু পারফেক্ট হলেও একটু লবণ দেওয়া দরকার, তাই একটু লবণ দিয়ে আবারও মাখিয়ে নিলাম। তো এই আম মাখাকে আমি কি নাম দিব আসলে আমি জানি না, কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ আমের থেকে আমের রস বেশি। অপচয় করা একদমই ঠিক না, তাই তো আমের উচ্ছিষ্ট রসগুলো দিয়েই এত সুন্দর একটা আম মাখা করে নিলাম। এখন কথা হচ্ছে, আমাদের বাসায় টক কিন্তু সবাই খায় না। আমার মা আর আমি প্রচুর টক পছন্দ করি, তবুও আমার মা টকের মধ্যে আবার একটু মিষ্টিও দেয়। আমার জন্য আমার মা একটা গ্লাসে আম মাখা দিয়ে দিল, আর তার ভাগের আমে সে একটু চিনিও অ্যাড করে নিল। আর বাসার অন্য কেউ এগুলো খাবেও না। যাই হোক, আমার টক পার্টনার হলো আমার মা। এই যে দেখো আমার আম, এত মজা হয়েছিল গাইস, যেটা বলার বাইরে। আমি একটা ভুল করে ফেলেছিলাম, এর মধ্যে আমি রসুন বাটা দিয়েছিলাম, যাতে করে খুব কড়া একটা স্মেল আসতেছিল, যেটা আমাদের কারো কাছেই ভালো লাগেনি। যাই হোক, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।